ইলেকট্রনের গতিশক্তির অনুপাত। তা আমরা গতিশক্তির অনুপাতটা কি জানি? গতিশক্তির ফর্মুলা জানি তো? গতিশক্তি কার সঙ্গে সমান? গতিশক্তিটা হচ্ছে কক্ষপথের গতিশক্তি প্রপোর্শনাল টু 1/n², তাই না? জানো না বোরের সূত্র থেকে? এটা আমরা জানি বোরের সূত্র থেকে, তাহলে En সমান প্রপোর্শনাল টু কত হবে? 1/n², তাই না? যদি 1/n² হয় তাহলে প্রথম ভূমি এবং প্রথম উত্তেজিত স্তর, ভূমি মানে হচ্ছে এই কক্ষ আর প্রথম উত্তেজিত স্তর মানে হচ্ছে এই কক্ষ, মানে 1 আর 2। তাহলে E1/E2 কত হবে? এদিকে দেখো, আর কথা বলো না, E1/E2 টা কত হয়ে যাবে? হয়ে যাবে এটা 2² বাই 1², কত হবে? 4/1 হয়ে যাবে 4:2। আর পর করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে 4:1 হলো। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা করে এটা করে নাও। এই তো ভূমিস্তর, ভূমিস্তর মানে হচ্ছে n = 1, ঠিক আছে? আর প্রথম উত্তেজিত স্তর মানে হচ্ছে n = 2। টাটা আছে গাছ। হ্যাঁ, তাহলে গতিশক্তি আপনার আমি তো বললাম তো এই মাথা খাবে ওদের হয়ে গেছে। তাহলে 4:1 হলো। এবার পরেরটা দেখো, এবার বলেছে যে পরমাণুর ভূমিস্তর এবং প্রথম উত্তেজিত স্তরের আবর্তনশীল ইলেকট্রনের কম্পাঙ্কের অনুপাত বলে। কম্পাঙ্কের অনুপাত কিভাবে বার করবে বলো? হ্যাঁ, বলো কম্পাঙ্কের অনুপাত কি হবে বলো? আবর্তনশীল মানে ওই n = 1, না প্রথম উত্তেজিত মানে L, আর ভূমিস্তর মানে হচ্ছে হ্যাঁ, বলো কি করতে হবে বলো? তা আমাদের আগে সারাক্ষণ এইটা ওটা সেটা নিয়ে মাথায় দিয়ে এই তো আসবে। হ্যাঁ, জানি। তাহলে আমরা প্রথম বেগটা জানবো। বেগের সূত্রটা জানো তো? বেগ কার সঙ্গে সমানুপাতিক? বেগ প্রপোর্শনাল টু 1/n, 1/n², না 1/n। ওটা গতিশক্তি ছিল। বেগ হচ্ছে 1/n, আমি ঠিক লিখেছি। বেগ হচ্ছে 1/n। তাহলে বেগ মানে এখানে হচ্ছে vn টা কত হচ্ছে? প্রপোর্শনাল টু 1/n। এটা কি কক্ষপথের সংখ্যা, নাম্বার। এর মানে 1, এর মানে 2, তাই না? এবার আমরা পর্যায়কাল জানি না? পর্যায়কাল জানি কি? পর্যায়কাল t সমান কত হচ্ছে? 2πr n বাই কি vn। তাহলে কম্পাঙ্ক কি জানি? কম্পাঙ্ক কি হবে বলো? কম্পাঙ্ক হয়ে যাবে n নিউ সমান 1/t। পর্যায়কালের অনন্য কম্পাঙ্ক মানে 1/, পর্যায়কাল তো। তাহলে এটা হয়ে যাবে কত? vn বাই 2πrn। vn টা কার সঙ্গে সমানুপাতিক? vn টা হচ্ছে 1/n² এর সঙ্গে, তাই না? 1/n এর সাথে। আর rn টা কার সঙ্গে সমানুপাতিক? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কার সঙ্গে সমানুপাতিক? প্রপোর্শনাল টু কি n²। ব্যাসার্ধ n² এর সঙ্গে সমানুপাতিক তো। তাহলে নিচে হলো কত? n², তাই না? তাহলে নিউটা কার সঙ্গে সমানুপাতিক হবে? 1/, আরেকটা কিভাবে হচ্ছে? সূত্র রয়েছে। একটা কিভাবে হচ্ছে? সূত্র, এটাও সব সূত্র রয়েছে। তাহলে এখানে এগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে এটা মনে রাখতে হবে। আর কম্পাঙ্কটা কার সঙ্গে? 1/n³ এর সঙ্গে সমানুপাতিক। কম্পাঙ্কটা কার সঙ্গে? 1/n³। ব্যাসার্ধটা হচ্ছে n², বেগটা হচ্ছে 1/n এর সঙ্গে। তাহলে এবার নিউ 1/নিউ2 টা কত হবে বলো? নিউ 1/নিউ2 টা কত হবে? 8, তাই না? 2³ বাই 1³ কত? 8/1, 8/1, তারপর হয়ে যাবে কত? 8:1। তাহলে পরের প্রথম প্রশ্নের উত্তর ছিল কি? 4:1, আর দ্বিতীয়টা হলো 8:1। তাহলে এটাও তোমার কি করতে হবে? মনে রাখতে হবে। এটাও তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর একটা বলেছে হাইড্রোজেন পরমাণুর আয়নায়ন বিভব
আয়রন বিভব হচ্ছে -13.6 ভোল্ট। পরমাণুটি n তম শক্তি স্তরে থাকলে নিঃসৃত ফোটনের সর্বোচ্চ শক্তি 12.1 ইউনিট ইউনিট 8। সেক্ষেত্রে n এর মান কত? হাইড্রোজেন, হ্যাঁ সেগুলোই তো আছে। হ্যাঁ বলছে হাইড্রোজেন পরমাণুর আয়রন বিভবটা কত? 13.6 ইউনিট, একদম নিচেটা। আর পরমাণুটি n তম শক্তি স্তরে থাকলে নিঃসৃত ফোটনের সর্বোচ্চ শক্তি কত হচ্ছে? 12.1 ডিগ্রি হচ্ছে। কত হচ্ছে? 12.1 ডিগ্রি, মানে উপরে থাকে। কোন কক্ষপথে আছে? ওই তো কোনটা বেশি? কোনটা শক্তি বেশি? এটা 13 আর এটা 12, 12টা বড়, 12 বড়, 12টা উপরে আছে। হ্যাঁ এই জন্য শক্তি বেশি। তাহলে 12.1 মাইনাস 13.6 তার কত হবে? তাহলে পরের প্রশ্নটা হচ্ছে শক্তির পার্থক্যটা কত হবে? শক্তির পার্থক্যটা কত হবে? 12.1, 12.1 মাইনাস 13.6 তার কত হবে? মাইনাস 5, 1.5 কত হবে? 1.5 n ইকুয়াল টু বাই n কত হবে? আবার কি হলো? আবার কি হলো? কি একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে রয়েছে, নিশ্চিত প্রোটনের কয়টি আলাদা আলাদা কম্পাঙ্ক থাকতে পারে? মানে n কয়টি আলাদা আলাদা কম্পাঙ্ক থাকতে পারে? কটা হবে বলো? হ্যাঁ কটা কম্পাঙ্ক থাকতে পারে? 3 নম্বর কক্ষপথে যদি থাকে, হুম? 3 নম্বর কক্ষপথে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে সে কটা ধাপ কমপ্লিট করতে পারে? কিরকম বলো? 3 থেকে কোথায় আসতে পারে? 3 থেকে আগে আসতে পারে। ঠিক আছে। হ্যাঁ কি কি বলো? কি কি হয় বলো? তাহলে এটা হচ্ছে তোমার কি m কক্ষপথ, n equals to কি 3, এটা কি l কক্ষপথ, এটা n equals to কত 2, আর এটা কি k, n equals to 1, তাই না? এবার যদি এখানে একটা ইলেকট্রন থাকে m থেকে k তে আসতে পারে, আবার আবার কোথা থেকে? এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসতে পারে, না? আর একটা কি এখান থেকে এখানে আসতে পারে না। অর্থাৎ এখানে কটা ফোটন বার হয়? 3টে ফোটন বার হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর অপশন এটা। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 2, আর এটা হচ্ছে কত 3। তাহলে 3টে ফোটন নির্গত হবে। এখানে কটা ফোটন নির্গত হবে? 3টে। হ্যাঁ তাহলে কটা হবে? 3টি ফোটন নির্গত হবে। কটা? 3টি ফোটন নির্গত, 3 প্রকারের ফোটন, সরি 3 প্রকারের ফোটন। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবার বলেছি যে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তরগুলি হচ্ছে 4 থেকে 1, 4 থেকে 2 সংক্রমণের জন্য বর্ণালীতে উৎপন্ন রেখা দুটির কম্পাঙ্কের অনুপাত কত হবে? বলো কম্পাঙ্কের অনুপাত। 4 থেকে 1 এ আসে আর 4 থেকে 2 এ আসে, এদের কম্পাঙ্কের অনুপাতটা কত হবে? 4 থেকে 1, হ্যাঁ 4 থেকে 1 এ আনলে কি হবে বলো? আর 4 থেকে 2 এ আনলে কি হবে? কটা কত কত ওদের প্রোটনের পরিমাণটা কত হবে? 4 থেকে 1 আর 4 থেকে 2 এদের কম্পাঙ্কের অনুপাতটা কত হবে? হ্যাঁ আর 4 থেকে 2 বলো। হ্যাঁ 1 মিনিট নাও, তুমি 1 ঘন্টা নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা দেরি করে শুরু করেছিল। আরে কম্পাঙ্ক বার করতে হচ্ছে, তুমি এনার্জি নিয়ে তাড়াতাড়ি করছো কি জন্য? সব জায়গায় একই উত্তর আসবে? একই প্রশ্ন হবে? কম্পাঙ্ক কি হয়? তরঙ্গদৈর্ঘ্য বার করতে হয়, জানো না? ল্যাম্ডা বার করতে হয়, জানো? দেখো দেখো 4 থেকে 1 এর আর 4 থেকে 2 এর জন্য কি করতে হবে দেখো।
কি হবে তোমাদের উপায় আমি কিছু খুঁজে পাচ্ছি না, আমার মাথা ঘুরছে না। ধুস, ওটা একদম বিচ্ছিরি অবস্থা। 4 থেকে 1 দেখো এটা হচ্ছে 4 নম্বর পক্ষ, 4 নম্বর মানে কি KLMN, তাই না? KLMN এটা n পক্ষ। আমি চাচ্ছি তোমাদের এই সময়ের ভিতরে এনারটা এই 2 মাস যথেষ্ট সময় পড়লে হয়ে যাবে। পড়বে না, পড়বে না, আমার পরীক্ষা নেই, পড়বে না, কি করে? তাহলে এটা এখান থেকে এখানে আসবে, তাহলে এখানে যে ফোটনটা ছাড়বে তার তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা তো বার করতে পারি, 1 বাই ল্যাম্ডা বার করতে পারি না? অর্থাৎ r ইনটু 1 বাই এটা কি 1 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার। এটা হচ্ছে কি ল্যাম্ডা 4 টু 1, তাহলে এখানে 1 বাই ল্যাম্ডা 4 টু 1 টা কত হবে? 4 টু 1 সমান কত হবে? r ইনটু এটা কত হবে? 1 মাইনাস 1 এর 16, তাহলে কত হলো? 15 বাই 16, তাই না? তাহলে ল্যাম্ডা 4 টু 1 এটা কত হবে? 16 বাই 16 r বাই 15। একই রকম ভাবে আমরা আরেকটা জায়গা দিয়ে করবো, সেটা হচ্ছে কি প্রত্যেকে 2 মানে n থেকে l। তাহলে এখানে ওকে হচ্ছে 1 বাই ল্যাম্ডা 4 থেকে 2 এটা সমান কত হবে? r ইনটু 1 বাই 1 স্কয়ার, সরি 2 স্কয়ার, এটা 4 থেকে 2 না, মাইনাস 1 বাই 4 স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে কত? 4 আর 2 1 বাই 4 মাইনাস 1 বাই 16, তাহলে হয়ে যাবে এখানে r ইনটু কত হবে? 16 4 থেকে 16 মাইনাস 1 মানে 3 এর 16 নাকি? হ্যাঁ 4 টু 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ল্যাম্ডা 4 টু 2 টা কত পাবো? হচ্ছে 16 r বাই 3, তাই না? হ্যাঁ, এবার এবার নিউ বার করতে হবে। নিউ নিউ মানে কি? হ্যাঁ কোথেকে? ওই ভ্যালু ভ্যালু অ্যারো এটা। এবার নিউ বার করো। নিউ এটা নিউ কত হবে? c ইকুয়াল টু কি নিউ ল্যাম্ডা কি এটা c ইকুয়াল টু কি নিউ ল্যাম্ডা, তাহলে নিউ ইকুয়াল টু কত হবে? c বাই ল্যাম্ডা, তাহলে c বাই ল্যাম্ডা মানে কত হবে? এটা 4 টু 1, এটা হয়ে যাবে কত? 15 বাই 15 c বাই 16 r, তাই তো? এটা কার ল্যাম্ডা 4 টু 1, তাহলে নিউ এটা হচ্ছে কত হবে? 4 টু 2, এটা কত হয়ে যাবে? c বাই ল্যাম্ডা 4 টু 2, তাই না? তাই তো? তাহলে এটা হয়ে যাবে কত? 6c বাই 16 r। এবার অনুপাত করো, ল্যাম্ডা 4 টু 1 বাই ল্যাম্ডা বলছি নিউ নিউ 4 টু 2, এটা কত হয়ে যাবে? 15c বাই 16 r ইনটু 16 r বাই 3c, তাহলে হয়ে যাবে কত? 5:1। এটাই হবে অ্যান্সার। পরে এখানে 2 ইজি ছিল, 2 ইজি ছিল। ঘরে গিয়ে করবে? হ্যাঁ ঘরে গিয়ে করবে? তাহলে এটা হয়ে গেল। এরপরে এটা কি 1219 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ শোষণ করে হাইড্রোজেন পরমাণু ভূমিস্তর থেকে n তম শক্তি স্তরে উদ্দীপিত হয়, এটা মান কি হবে? শক্তি বার করো। h নিউ, h নিউ এর মানটা বার করো। ওটা একটা তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ শোষণ করেছে, তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গদৈর্ঘ্য থেকে শক্তি বার করো, বার করো। হ্যাঁ, যে ফোটনটা গ্রহণ করেছে সেই ফোটনের শক্তিটা গ্রহণ নির্ণয় করো। শক্তির সূত্র কি? ফোটনের শক্তির সূত্রটা কি? হ্যাঁ এই টেস্ট বার করেছে কি? এই বিকজ এই সমান শক্তি h নিউ, ফোটনের শক্তিটা কি? h নিউ। হ্যাঁ বার করো, h নিউ বার করো। হ্যাঁ বার করো, চেষ্টা ঠিক করবে, কি করেছে? ছবি তুলে আনো, যেটা দেবে সেটা ছবি তুলে আনো, নিয়ে পরে করবে। চেষ্টা থাকলে করতে হবে, ঠিক আছে? যেটা দেবে সেটা তুমি ছবি তুলে আনো। কিচ্ছু শিখতে পারলে না টেস্ট বার কিছু আজকে পড়তে আসবে, তোমার একটু খেয়াল নেই? বলো, তুমি রাত্রিটা পর্যন্ত জেগে আছো, তুমি তো আলাদা করে থাকো। তাও ঘরে এসে খাওয়া দাও, খাওয়া খাই। বলো বার করো। এই সি বাই ল্যাম্ডা, ল্যাম্ডার মানটা বসাও, এইচ এর মানটা বসাও, সি এর মানটা বসাও। ও
করো না সরি করো না কোথেকে বলতে হবে নিজে বলতে হবে না পি ইকুয়াল টু এইচ কিউ পি পি থেকে শক্তি আর কেউ লাগবে না আর ভালো লাগে তাদের জানি না আমাকে দিতে হবে ইকুয়াল টু এইচ নিউ তাহলে হলো এইচ সি বাই ল্যামডা এইচ এর মানটা বসাও সি এর মান বসাও আর ল্যামডার মানটা বসাও কত থেকে পেয়ে এখন বুঝতে পারছি না 6.62 into 10 to the power minus 34 6.62 into 10 to the power minus 34 আর ল্যামডার মান তো দেওয়াই রয়েছে এটাকে মিটার করে নাও হ্যাঁ মিলিমিটার করা মনে হয় কিলোমিটারকে মিলিমিটার মিটারকে মিটার করা 10 to the power minus 10 10 to the power minus 10 10 দিয়ে গুণ করতে হবে হাজার করে দেখি 10 to the power 10 মানে 10,000 10 to the power minus 10 10 to the power minus 10 হ্যাঁ আমি বান করে দেবো এইচ এর মান কত জানো 6.62 into 10 to the power minus 34 করেছো তাহলে চলো সেদিক দেখ হ্যাঁ ও আর ও সারা সারা দুপুর হয়ে যাবে তুমি আর করতে পারবে না। তাহলে আমাদের এখানে থেকে কি বার করতে হবে বার করতে হবে ই সমান হবে এইচ নিউ হয়ে যাবে কি এইচ সি বাই ল্যামডা এইচ হচ্ছে কত 6.62 into 10 to the minus 34 সি হচ্ছে কত 3 into 10 to the power 8 আর ল্যামডা হচ্ছে কত ল্যামডা মানটা কত দেওয়া আছে 12 19 হ্যাঁ 12 19 into 10 to the power minus 10 তাহলে কত হবে বলো কত হবে 6.62 into 3 হ্যাঁ 12 0.016 তাহলে কত হচ্ছে 0.016 ইনটু এটা কত হচ্ছে 8 6 মানে 26 26 থেকে 10 বাদ দিলে 16 10 দিয়ে মাইনাস 16 তাই তো তাহলে 10 দিয়ে মাইনাস 16 এটা কি হলো এটা হলো জুল তাই না এটাকে ইভি করতে হবে ইভি করতে গেলে কি করতে হবে 0.016 into 10 to the power minus 16 সাজিদ ফোন করছো তাহলে ফোন হয় তুমি তোমাকে কেউ না করলে তুমি তাকে করো আর না হলে সে তোমাকে আলটিমেটলি ফোনের মধ্যেই রয়েছে এটা হবে 10 to the minus 19 এবার হচ্ছে 0.016 কেন আলাদা হবে কেন বলো 18 কি করে হবে মুখে করলাম তো হতে পারে ওরকম হতে পারে ঠিক আছে এরকম ছোটখাটো ব্যাপার হতেই পারে তাহলে এটা হয়ে যাবে কত এটা হয়ে যাবে কত 0.01 সামথিং থাকবে ইনটু 10 টু দি পাওয়ার এই দেখো 10 টু দি পাওয়ার না 16 ছিল তো 16 টা কি গল্প করছো বলো না হ্যাঁ 0.01 ইনটু এটা কত হচ্ছে দেখো এটা কত হবে 10 টু দি পাওয়ার 3 এটা হয়ে যাবে কি ইভি এটা হয়ে যাবে কি তাহলে হলো কত এখানে হলো 23 দিয়ে গুণ করলে 10.2 ইভি 10.2 ইভি শক্তির পার্থক্য হচ্ছে তাই না 10.2 ইভি শক্তির পার্থক্য কোন কোন পক্ষের মধ্যে বলো 10.2 টাকে আমরা কি লিখতে পারি 13.6 মাইনাস 1.5 3.4 অর্থাৎ অর্থাৎ ওই ইলেকট্রনটা কোথায় পৌঁছাবে বলো ওই ইলেকট্রনটি শক্তি গ্রহণ করে n equals to 2 কক্ষপথে পৌঁছাবে n equals to 2 কক্ষপথে পৌঁছাবে তাহলে কি হলো ওই ইলেকট্রনটি কি হবে ওই ইলেকট্রনটি শক্তি গ্রহণ করে n equals to 2 কক্ষপথে পৌঁছাবে 2 কক্ষপথ মানে কোনটা এটা -3.4 এটা হচ্ছে n equals to 2 কক্ষপথ তাই না
তাহলে ইলেকট্রনটা কি করবে, ওই শক্তিটা গ্রহণ করে কোন কক্ষপথে পৌঁছাবে, দ্বিতীয় কক্ষপথে পৌঁছাবে। দ্বিতীয় কক্ষপথ মানে কোনটা? এই কক্ষপথ, হ্যাঁ। কি করে এটা বুঝতে পেরেছো? এরকম বললে পড়াতে ভালো লাগে না। তারপরে দেখো সোডিয়াম এবং কার্বন মৌল দুটি এক্স রশ্মির বর্ণালী কে আলফা রেখার কম্পাঙ্কের অনুপাত কত? 11 থেকে একবার দিলে কত হয়? 10, তাই তো? আর 6 থেকে একবার দিলে হয় 5, আর 9 দিলে 100। তারপর আমি এটা করে দিচ্ছি। হ্যাঁ, z - 1। ঠিক আছে, অরিজিনাল সূত্র হচ্ছে এটাই। তাহলে আমরা এটা করবো। তাহলে অরিজিনাল যে এই অঙ্ক করার জন্য অরিজিনাল যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কোনটা? এই যে, এই জন্য বলি হচ্ছে না কেন দেখ। তাহলে এটা হচ্ছে মোজেলের অরিজিনাল সূত্র। মোজেলের মোজেলের সূত্রটা কি হচ্ছে দেখো, √নিউ সমান কত হচ্ছে, প্রপোর্শনাল টু z - 1। ঠিক আছে, এটা দুদিকে বর্গ করলে কত হচ্ছে, নিউ প্রপোর্শনাল টু কত হবে, z - 1 এর পরে হোল স্কয়ার। এবার হচ্ছে চলো নিউ সোডিয়াম বাই নিউ কার্বন, এটা হয়ে যাবে কত, সোডিয়াম হচ্ছে 11 - 1 এর উপরে হোল স্কয়ার, আর কার্বনের হচ্ছে 6 - 1 তার উপরে হোল স্কয়ার। আর এটা হয়ে যাবে 10 স্কয়ার, এটা হয়ে যাবে 5 স্কয়ার, 100/25, এটা হয়ে যাবে 4 ফরিস্ট টু 1। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, মজুলের সূত্রটা শুধু ছেড় ছিল তো, এই একটাকে ছোট চাপ ধরে নেওয়া হয়েছে। ধরো এটা যদি বড় বড় ইউরেনিয়াম সোডিয়াম যদি হয়, সেখানে যেটার মান 200 বেশি, হ্যাঁ 100 বেশি, সেই জন্য একটাকে নেগেটিভ হিসাবে ধরা হয়েছে। কিন্তু যখন হালকা বলবো, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এদের জন্য কি করতে হবে, ধরতে হবে একটা করে মাইনাস। আর এখানে কি আছে, সোডিয়াম আছে, সোডিয়াম এখানে একটাকে ধরতে হবে। বুঝা গেল, নিচের -1টা এটা কিন্তু ধরতে হবে এখানে। ঠিক আছে, কোন কেউ করছে না, তা তুমি করো না, তারা ভুলে যেতে পারে, তুমি ভুলে যাও। সবাইকে দিয়ে দিয়েছো, আমি দেখেছো তো বাদ পড়ে কারণ জানো বছর শুরুতে তোমার ঘরে অর্ডার দিয়েছো, তাহলে কি আছে, তারপর তো নিউ ইয়ার তো নিউ ইয়ার কোনো